হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর নিউ ইয়ারে এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তো অনেক কটা ভিডিও পেন্ডিং হয়ে গেছে, তাই কিন্তু আজ একটা অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অব্দি ওয়াচ করো। আর তোমরা এই ভিডিওর শর্টস কিন্তু দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আর দেখো, আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে আমি আমার যা আর তিনজনে মিলে বেরিয়ে পড়ি সেই বিয়েবাড়ি অনুষ্ঠানে। আর বিয়েটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরমশাইয়ের নাতনির বিয়ে। তো সেখানেই আমরা যাচ্ছি, বলতে পারো আমাদের ভাগ্নি হয়। আর এখানে দেখো, এসেই দেখছি কিন্তু বিয়ে বাড়িতে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে সকাল থেকে। আর ঠিক 1 বছর আগে এখানেই কিন্তু আমার রিসেপশন হয়েছিল। জায়গাটা আসতে পেরে বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো, আমাদের মিষ্টি ব্রাইড কিন্তু বৃদ্ধির লুকে ফটোশ্যুট করছে বাইরে। আর আমরা কিন্তু গিয়েই আগে খেয়ে নিয়েছিলাম, সেইটার কিন্তু শর্টস আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখতেই পারো। আর এখানে দেখো, গায়ে হলুদের কিন্তু ট্রে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে কিন্তু আমাদের ব্রাইড একদম হলদি লুকের জন্য রেডি। আর এরপরেই কিন্তু যেখানে বিয়ের কাজকর্ম হবে সেখানেই আমরা চলে যাব। আর অনেক দিন ধরেই কিন্তু ওর বিয়ে নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম, কারণ আমার বিয়ের পর প্রথম আমার এই শ্বশুরবাড়ি থেকে অনুষ্ঠান ছিল। তো আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছিল। আর এইদিকে দেখো, ওকে কিন্তু বৃদ্ধির সমস্ত নিয়মকানুন শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু কিছুটা রিচুয়ালস অনেকটাই আলাদা, আর আমার কাছে একদমই আননোন, তাই আমি তোমাদেরকে ঠিক ভালো করে বলতেও পারবো না। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। বেসিক্যালি আমি ছোট থেকে যা জানি, বা আমাদের কলকাতার দিকে যে ধরনের বিয়ে বাড়ি গিয়েছি, বা আমাদের বাড়িতে যে ধরনের নিয়ম আছে, সেখানে হচ্ছে প্রথমে গঙ্গা নিমন্ত্রণ করতে হয় আগের দিন রাত্রে গিয়ে। তারপরে কিন্তু জল সইতে যায় সকলে মিলে। সেখান থেকে ছেলের বাড়ি গায়ে হলুদ আসলে সকলে মিলে কনের গায়ে লাগানো হয়, তারপরে কিন্তু সেই জলে স্নান করা হয়। কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু এইরকম কোনো রিচুয়ালসই নেই। ওরা জল আনতে গেলেও কিন্তু সেই জল দিয়ে কনেকে স্নান করানো হয় না। এখানে কিন্তু সকলে একে একে মিলে, মা বাবা সকলে কিন্তু এসে কনের গায়ে গায়ে হলুদ ছোঁয়ানো হয়েছে, বরের বাড়ি থেকে যে হলুদ এসেছিল। যাই হোক, অনেক বকবক করে নিয়েছি। আমিও সঠিক এখানে নিয়ম বলতে পারবো না তোমাদের, তোমরা কিন্তু এই গায়ে হলুদের ভিডিওটা এনজয় করতে থাকো। এইখানে দেখো আমাদের তিন্নিকে, ও কিন্তু ওর দিদির কোলে বেশ সুন্দর করে চুপটি করে বসে রয়েছে। আর এত কিছু দেখে কিন্তু বেশ অবাক, সারাদিনে কিন্তু ঘুমটাও ঠিকঠাক করে ওর হয়নি। যাই হোক, এরপরে আসে আরেকটা রিচুয়ালস, যেখানে দেখলাম 7 জন মিলে কিন্তু এরকম শাড়ির আঁচল নিয়ে কনেকে মাঝখানে রাখে। জানি না এটাকে কি রিচুয়ালস বলে, তবে বেশ ভালোই লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে চলে যাই। দুপুরের মেনুতে কিন্তু ছিল প্লেন রাইস, ডাল আর শাক, একটা মিক্স ভেজ আর মাছ। আর রাতের মেনুটা কিন্তু আমার শর্টসে রয়েছে, তোমরা গিয়ে কিন্তু চেক করতেই পারো। আর এদিকে দেখো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, আর আমাদের বাড়ি ফিরতে হবে। এরপর কিছু রিলস বানাই সেখানে। তারপর কিন্তু আমরা সকলে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমাদের তো আবার রেডি হয়ে সন্ধ্যাবেলা আসতে হবে। আর এদিকে দেখো, ব্রাইড আমার সাথেই কিন্তু যাচ্ছে। তোমরা হয়তো ভাবতে পারো ব্রাইড কেন আমার সাথে যাচ্ছে, কারণ ও কিন্তু আজকে আমার কাছে নিজের ব্রাইডাল মেকওভার করবে, তাই কিন্তু আমার সাথেই যাচ্ছে। আর তোমরা কিন্তু জানিও ওর সাজটা কেমন হয়েছে। ও কিন্তু একটা সিম্পল স্যাটেল লুক চেয়েছিল, তো দেখো, ও তো ভীষণ স্যাটিসফাইড ছিল ওর লুক নিয়ে। এরপর কিন্তু ওকে ছেড়ে দিয়ে আমি নিজে রেডি হয়ে চলে যাই আরেকটা বিয়ের ইনভিটেশনে। সেখানে কিন্তু দেখা করতে যাই, যেহেতু এখানে আবার আসতে হবে একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়ে গেলে তো বুঝতেই পারছো কতটা চাপের হয়ে যায়। এরপর কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে চলে আসি। এসে কিন্তু প্রীতির সাথে দেখা করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়ি। দিদি যখনই খেতে যাচ্ছে আমি ভিডিওটা
এখানে কিন্তু আমরা সব জায়েরা মিলে, আমার ভাসুর, আমার হাজবেন্ড, জামাইবাবুরা মিলে খাওয়া দাওয়া করতে বসি। সেখানে অনেকটাই মজা হয়। এদিকে বরের গাড়ি চলে আসাতে কিন্তু এখানে এত ভিড় জমাট হয়েছে, তো তোমরা দেখো। একটু আগেই আমার যেই যাকে দেখতে পারলে খাওয়ার সময় তার সাথে দুষ্টুমি করছিলাম, সেই জায়েরই কিন্তু এই নিহয় বৌদি। তাই বলছিল যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে বড় চলে এসেছে, বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু এইরকমই মজা করি। এদিকে বরের কিন্তু একমাত্র মিষ্টি শালি বরের জন্য মিষ্টি নিয়ে ওয়েট করছে। তার মধ্যে কিন্তু অনেক টুইস্ট আছে, সেটা দেখতে হলে কিন্তু লাস্ট অব দি ভিডিওটা তোমাদের দেখতে হবে। এদিকে নতুন বর দেখতে এত লোকের ভিড় জমে যায় যে আমি কিন্তু সামনে এগোতে পারি না, তাই দূর থেকে যতটা পেরিয়েছি ভিডিও কিন্তু ক্যাপচার করার চেষ্টা করেছি। কতটা কি বুঝতে পারলে আমি জানি না, তবে এই মিষ্টির মধ্যে কিন্তু গাদা গাদা নুন দেওয়া ছিল। তো যাই হোক, এখানে কিন্তু কনের কাছে চলে আসি আর ওকে কিন্তু মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম ওপরে। আর এদিকে দেখো মণ্ডপে কিন্তু চলেই আসলো। এরপর কিন্তু ওদের এখানে শুভ দৃষ্টি হবে। এখানে যাই হোক একটা রিচুয়ালস রয়েছে যে বরের চারপাশ দিয়ে একটু ওকে ঘুরতে হবে। তো এটাকে কি রিচুয়ালস বলে আমি জানি না, যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানিও আমাকে। এখানে কিন্তু ও বরের চারপাশ প্রদক্ষিণ করার পরেই হয়তো শুভদৃষ্টি শুরু হবে। আর ওদের নাম দুটোও কিন্তু বেশ সুন্দর, খুব ম্যাচ করেছে, প্রীতি প্রীতম। ওদের আগামী জীবন যাতে অনেক সুন্দর হয়, তোমরা কিন্তু সকলে ভগবানের কাছে প্রে করো। আর এখানে দেখো প্রথমে কিন্তু আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদলটা হয়েছে। এখানে কিন্তু এই রিচুয়ালসটাই আমি দেখে এসেছি। তো দেখো এরপরেই কিন্তু শুভদৃষ্টি হবে, কিন্তু আমি তো বেশিক্ষণ থাকতে পারিনি রাতে, যেহেতু আমাকে বাড়িতে আবার আসতে হয়েছিল, তাই পুরো বিয়ের ফুল ভিডিও কিন্তু আমার কাছে নেই। অনেক রিচুয়াল দিয়ে আমি মিস করে গিয়েছি। যতটুকু পেরেছি তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। পরের দিন সকালে কিন্তু ওর বিদায়ের প্রস্তুতি একদম শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু সকাল সকাল চলে এসেছিলাম ওর বিদায়ের আগেই। এটা বিবাহিত মেয়েই বুঝতে পারে এই সময়ে তার মনে অনুভূতিগুলো কেমন হয়। তো যাই হোক, সেসব কথা নয় বাদই দিলাম। আজই কিন্তু ওকে শ্বশুরবাড়ি গিয়ে বৌভাতের সমস্ত রিচুয়ালসগুলো পালন করতে হবে, কারণ বাঁকুড়াতে শুনেছি বিয়ের পরের দিনই কিন্তু বৌভাত হয় আর রাত্রে রিসেপশন পার্টি রাখা হয়। এখানে কিন্তু ওর মা ওর হাতে যে চালগুলো তুলে দিচ্ছে সেগুলোই কিন্তু ও আবার ওর মায়ের আঁচলে ফিরিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে এখানকার রিচুয়ালস। আর এখানে যে তোমরা কলাই আর চাল দেখলে সেগুলো কিন্তু ওর সাথেও শ্বশুরবাড়িতে দিয়ে দেওয়া হবে। এরপরে কিন্তু ওর শ্বশুরবাড়ির রিসেপশন পার্টির ভিডিও আসতে চলেছে। ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।